নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের পর সে কি অভিশাপ দিয়েছিল, চলুন শুরু করা যাক মহাভারতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব। আমরা সবাই জানি আমাদের এক মহাকাব্য যেমন রামায়ণ, তেমনি আরেকটি মহাভারত। হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ এবং তার সাথে সাথে কৃষ্ণের দাপর যুগ সমস্ত কিছুই রচনা হয়েছে এই মহাভারতের মধ্য দিয়ে আমরা নানান কাহিনী জানতে পারি। এরই মধ্যে একটি কাহিনী হলো দ্রৌপদীর বস্ত্রহরণের কাহিনী। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় বিদারক একটি কাহিনী, তা আমরা সবাই জানি। আমরা সবাই জানি যে মহাভারতের প্রত্যেকটি পর্যায়ে রয়েছে দুঃখ, বেদনা, ন্যায়, অন্যায়, বিভিন্ন দিক। আজকে আমরা যে বিষয়টি শুনবো সেটি অত্যন্তই হৃদয় বেদনাদায়ক। দ্রৌপদীর বস্ত্রহরণে মহাভারতের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় বিদারক ঘটনা, যা কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণগুলির মধ্যে অন্যতম। এই ঘটনার পর দ্রৌপদী সরাসরি কোনো সাধারণ অভিশাপ দেয়নি, বরং তিনি এই ঘটনার পর তার আর্তনাদ, তার অপমান এবং তার গভীর সংকল্পই এক ভয়ানক পরিণতির বীজ বপন করেছিল। তার মৌন অথচ দৃঢ় প্রতিজ্ঞা এবং কিছুদিনের নির্দিষ্ট উচ্চারণই কৌরবের বংশের ধ্বংস নিশ্চিত করেছিল। এই ঘটনার প্রেক্ষাপটে দ্রৌপদীর মানসিক অবস্থা এবং এর সুদূর প্রসারিত প্রভাব বিশ্লেষণে বোঝা যায় যে কেন তার এই নীরব সংকল্প একটি শক্তিশালী অভিশাপের চেয়েও অনেক ভয়ানক ছিল। মহাভারতের এই চরম নাটকের সূত্রপাত হয়েছিল যুধিষ্ঠির পাশা খেলার আসক্তিতে। শকুনি, ধৃতরাষ্ট্র ও দুর্যোধনের চক্রান্তে যুধিষ্ঠির একের পর এক সব হারাতে থাকে, তার রাজ্য, তার সম্পদ, তার ভাইয়ের এবং পরিশেষে নিজেকেও। এরপর শকুনির প্রভাব দেয় যুধিষ্ঠির যেন তার স্ত্রীকে অর্থাৎ দ্রৌপদীকে পণ রাখেন। নৈতিকভাবে এটি ছিল এক চরম অন্যায় ও পাপের কারণ। একজন রাজা তার স্ত্রীকে পণ রাখতে পারে না, তবু যুধিষ্ঠির পাশার নেশায় আচ্ছন্ন হয়ে দ্রৌপদীকেও পণ রাখেন এবং সেই দানেও হারেন। দ্রৌপদীকে পণ রাখার খবর পেয়ে কৌরবের সভামণ্ডপে এক উত্তাল অবস্থার সৃষ্টি হয়। দ্রৌপদী তখন রজ্জস্বলা অবস্থায় ছিল এবং এই অবস্থায় তাকে প্রকাশ্য রাজসভায় আনা হয়েছিল। সমাজের প্রচলিত ধর্মীয় ও সামাজিক রীতিনীতির চরম লঙ্ঘন। দুর্যোধন তার ভাই দুঃশাসনের আদেশ দেন দ্রৌপদীকে চুল ধরে টেনে রাজসভায় নিয়ে আসার জন্য। দুঃশাসন যখন দ্রৌপদীকে টেনে হিঁচড়ে আনলেন, তখন দ্রৌপদী বারংবার প্রশ্ন করতে থাকলেন, ধর্ম কোথায়? যুধিষ্ঠির কি নিজেকে হারানোর পর আমাকে পণ রাখতে পারতেন? আমি কি পণের বস্তু ছিলাম? তার এই প্রশ্নগুলি সভাসদ্বয়ের মধ্যে কোনো সাড়া জাগাতে পারেনি। ভীষ্ম, দ্রোণ, কৃপ, বিদুর সকলেই নীরব ছিলেন, অথবা তাদের ক্ষমতা ছিল না এই অন্যায়ের প্রতিবাদ করার। ধৃতরাষ্ট্র ছিলেন অন্ধ এবং পুত্রস্নেহে অন্ধ, তাই তিনি কোনো পদক্ষেপ নেননি। দুর্যোধন তখন দুঃশাসনকে আদেশ দেন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে। দুর্যোধনের উদ্দেশ্য ছিল দ্রৌপদীকে নগ্ন করে প্রকাশ্য রাজসভায় চরম অপমান করার এবং পাণ্ডবদের সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার। দুঃশাসন এবং দ্রৌপদীর বস্ত্র টানতে শুরু করলো। দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র টানতে শুরু করলো, তখন দ্রৌপদী চিৎকার করে উঠলেন। তার সম্মান রক্ষা করার জন্য সমস্ত সভাসদদের কাছে আকুতি জানালেন। তিনি তার স্বামী, শ্বশুর, দেবতা এবং
সমগ্র সমাজের কাছে আশ্রয় চান। যখন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না, তখন দ্রৌপদী সমস্ত আশা ছেড়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সহায়তার জন্য কুরু শ্রেষ্ঠদের ডেকেছিলেন এবং হৃদয়স্পর্শী আর্তনাদ করেন। এই অসহায় মুহূর্তে দ্রৌপদীর দুটি হাত তুলে কৃষ্ণকে ডাকতে শুরু করেন, যিনি ছিলেন একমাত্র তার রক্ষাকর্তা। হে গোবিন্দ, হে দ্বারকাবাসী, হে কেশব, তুমি কেন আমার কষ্ট দেখছো না? হে জগৎপতি, এই দুষ্টের হাত থেকে আমার মান রক্ষা করো। এই আহ্বানের সাথে সাথে এক অলৌকিক ঘটনা ঘটাও। দুঃশাসনের যত বস্ত্র টানতে থাকে, ততই নতুন নতুন বস্ত্রর আগমন ঘটতে থাকে। বস্ত্রের স্তূপ জমে ওঠে, কিন্তু দ্রৌপদীর বিবস্ত্র করা যায় না। দ্রৌপদীকে শ্রীকৃষ্ণ অলৌকিক কৃপা, তার সম্মান রক্ষা হলো। বস্ত্রহরণের এই বিভীষিকাময় ঘটনার পর দ্রৌপদী সরাসরি কোনো অভিশাপ দেননি, যেমনটা ঋষি মুনি বা অন্যরা ক্রোধে করতেন। তার প্রতিক্রিয়া ছিল আরও গভীর, আরও সুদূর প্রসারিত এবং মানসিক দৃঢ়তার পরিপূর্ণ। এটি ছিল তার চরিত্রের এক অনন্য দিক। বস্ত্রহরণের পর দ্রৌপদীর সম্পূর্ণ নীরব হয়ে যান। এই নীরবতা ছিল হাজারো শব্দের চেয়ে তীক্ষ্ণ। তিনি যখন চুল খুলে দেন এবং প্রতিজ্ঞা করেন যে যতক্ষণ না দুঃশাসনের রক্তে সে তার চুল ধুতে পারছে, ততক্ষণ তিনি তার চুল বাঁধবেন না। এই প্রতিজ্ঞা ছিল অত্যন্ত কঠিন এবং এর মধ্যে নিহিত ছিল কৌরব বংশের বিনাশ বীজ। ভীম প্রতিজ্ঞা করেছিল দ্রৌপদীর এই অপমান তারা নীরবে প্রতিজ্ঞা হয়ে ভীমকে এতটাই প্রভাবিত করেছিল যে তিনি তৎক্ষণাৎ প্রকাশ্য সভায় প্রতিজ্ঞা করেন যে আমি দুঃশাসনের বুক চিরে রক্ত পান করব, এই দুর্যোধনের উরু ভঙ্গ করব। ভীমের এই প্রতিজ্ঞা দ্রৌপদীর অপমানের সরাসরি প্রতিক্রিয়া ছিল এবং কুরুক্ষেত্রের যুদ্ধের অন্যতম প্রধান চালিকা শক্তি ছিল। বিদুর শর্ত নিয়েছিল একমাত্র কৌরব যিনি এই ঘটনার প্রতিবাদ করেছিলেন। তিনি কৌরবদের সতর্ক করে বলেছিলেন যে এই অন্যায় তাদের ধ্বংস করে দেবে। দ্রৌপদীর অপমানই কৌরব বংশের পতনের সূচনা লগ্ন। দ্রৌপদী তার প্রশ্নগুলোর মাধ্যমে ধর্ম, ন্যায় এবং পুরুষতন্ত্রের প্রতি এক কঠোর বার্তা দিয়েছিল। তার প্রশ্ন ছিল, যদি একজন দাসী তার স্বামীর দাসী হয়, তবে সে কি তার স্বামীকে হারানোর পর অন্য কারো দ্বারা পণ্য হতে পারে? এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি সভাসদেরা। তারা কোনো উত্তরই দিতে পারেনি। তার প্রশ্নগুলি সমাজের নৈতিক কাঠামোগুলিকে এক প্রশ্নের মুখোমুখি করেছিল। বস্ত্রহরণের সময় দ্রৌপদী যখন কৃষ্ণকে স্মরণ করেন, তখন কৃষ্ণ তাকে অলৌকিকভাবে বস্ত্র প্রদান করে, তাকে রক্ষা করে। এই ঘটনা দ্রৌপদীর প্রতি কৃষ্ণের বিশ্বাস ও বিশেষ কৃপা, তার প্রতিজ্ঞার ইঙ্গিত দিয়েছে অন্যায়কে তিনি কখনোই প্রশ্রয় দেবেন না। পরবর্তীতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণ নিজেই কৌরবদের বিনাশ, পাণ্ডবদের সহায়তা করেন, যা দ্রৌপদীর অপমানেরই পরিণত হয়েছিল। দ্রৌপদীর এই ঘটনার পর মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল যে তার সমস্ত হাসি, আনন্দ অদৃশ্য হয়ে যায়। তার জীবনের এই অপমানের ছায়া দীর্ঘকাল ছিল। তার হৃদয়ের এই প্রতিশোধের আগুন জ্বলতে থাকে, যা পাণ্ডবদের কৌরবের বিরুদ্ধে যুদ্ধ করার এক অনুপ্রেরণা জাগিয়ে তোলে। তার মনের মধ্যে একটা অভিশাপ, চরমভাবে মানসিক কষ্ট এবং প্রতিজ্ঞা ছিল শক্তিশালী অদৃশ্য অভিশাপের মতো, যা কৌরবদের বিনাশ অনিবার্য করে তুলবে।
মন্ত্র বা শক্তির প্রয়োগ করে অভিশাপ দেননি, বরং তার প্রতি ঘটে যাওয়া চরম অন্যায় এবং তার প্রতিফলনের মনে জন্ম নেওয়া গভীর ঘৃণা প্রতিজ্ঞায় এমন এক পরিস্থিতি তৈরি করেছিল যা সক্রিয়ভাবে কৌরবদের বিনাশ করতে তার সামনে ঠেলে দেবে। এটাই ছিল তাদের কর্মফল। দ্রৌপদীর প্রতিজ্ঞা এবং তার আত্মিক শক্তি প্রবল ছিল। স্বয়ং ভগবান কৃষ্ণ তার পাশে এসে দাঁড়ান। কৌরবদের সহায়তা ছাড়াই পাণ্ডবদের পক্ষে কৃষ্ণের সহায়তা ছাড়া পাণ্ডবদের পক্ষে কখনোই কৌরবদের পরাজিত করা সম্ভব ছিল না। দ্রৌপদীর এই অপমানই ছিল কৃষ্ণের যুদ্ধে অংশ নেবার অন্যতম কারণ। আজকের ভিডিও এই পর্যন্ত। একটা অপমান ঠিক কতটা ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে তা কিন্তু আমরা এই গল্পটি থেকে জানতে পারি। এটি গল্প নয়, এটি পৌরাণিক যুগে ঘটে যাওয়া এক